সামনেই আসছে মহালয়া, তারপর হচ্ছে দুর্গাপুজো। এত আনন্দের মাঝখানে মিষ্টি রেসিপি হবে না সেটা কি হতে পারে? বিস্কিট দিয়ে যদি এমন একটা ভালো রেসিপি হতে পারে তাহলে তো কথাই নেই। ব্রিটানিয়া বিস্কিট দিয়ে আজকের আমি একটা মজাদার মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি ব্রিটানিয়া বিস্কিট দিয়ে একটা অভিনব মজাদার মিষ্টির রেসিপি নিয়ে। কি বানাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওটি মন দিয়ে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এই মজাদার মিষ্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি কতগুলো ব্রিটানিয়া বিস্কিট নিয়েছি। এই ব্রিটানিয়া বিস্কিটগুলো দিয়ে আজকের আমি বানাবো একটা মজাদার মিষ্টির রেসিপি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে হোয়াইট অয়েল বসিয়ে দিয়েছিলাম। হোয়াইট অয়েলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরে যে ব্রিটানিয়া বিস্কিটগুলো রেখেছিলাম ওইগুলো এবার এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু হালকা করে এদিক ওদিক ভেজে নিয়ে বিস্কিটগুলো একটু ভেজে নেব। এই দেখো, একদিকটা দেখো ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টো দিকটাও উল্টে দিচ্ছি। দুদিকটা কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। একটু ভালোভাবে কুরকুরে মতো হয়ে গেলেই কিন্তু বিস্কিটগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমি বিস্কিটগুলো উল্টে পাল্টে দিচ্ছি। বিস্কিটগুলো ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে বিস্কিটগুলো আমি তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি বিস্কিটগুলো। এইভাবে সমস্ত বিস্কিটগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। একবার ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড স্টেপেও বাদবাকি বিস্কিটগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। সমস্ত বিস্কিটগুলো এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা। সমস্ত বিস্কিটগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি একটা বাটির মধ্যে কতগুলো চীনাবাদাম নিয়েছি। এইবার চীনাবাদামগুলো আমি মিক্সির মধ্যে একটু হাফ ভাঙা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। বিস্কিটগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি এক এক করে সমস্ত বিস্কিটগুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। দেখো, এইভাবে সমস্ত বিস্কিটগুলো কিন্তু আমি ভেঙে নিচ্ছি। বিস্কিটগুলো ভেঙে নেওয়ার পরে এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সমস্ত বিস্কুটের টুকরোগুলো নিয়ে নেব। নিয়ে আমি ভালো করে বিস্কিটটাকে মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নেব। বিস্কিটগুলো গ্রাইন্ড করা হয়ে যাওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। একটু কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু এক বাটি মতো লিকুইড দুধ কড়াইতে অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করে দিলাম প্রায় 5 থেকে 6 চামচ মতো চিনি। তোমরা তোমাদের বিস্কিট অনুযায়ী বা যেমন মিষ্টি খাওয়া পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে দিও। এবারে দুধের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে চিনির সাথে দুধটা। দেখো, ভালোভাবে কিন্তু দুধ এবং চিনি একসাথে মেল্ট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক। দেখো, পাউডার মিল্কটা এবার দিয়ে ভালো করে কিন্তু পাউডার মিল্কটাকেও পুরো মিল্কের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে কিন্তু পাউডার মিল্কটাও ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, পাউডার মিল্কটা ভালোভাবে ফুটে উঠেছে এবং ভালোভাবে সমস্ত মিল্কটা ভালোভাবেই কিন্তু মেল্ট হয়ে গেছে। এইবারে আমি গ্রাইন্ড করা চীনাবাদামটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কেমন লাগছে। চীনাবাদামটা ভালোভাবেই কিন্তু মিল্কের সাথে মিশে গেছে। এইবারে আমি অ্যাড করে দেব বিস্কিট, যেটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম। ওটা এবার আমি মিল্কের মধ্যে অ্যাড করে দিলাম। সমস্তটা ভালোভাবে অ্যাড করে দিচ্ছি। দেখো ভালোভাবেই কিন্তু
বিস্কিটটা মিল্কের সাথে দেখো মিশে গেছে। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ একটু ড্রাই মতো করে নিতে হবে বিস্কিটের পাউডারটা। দেখো ভালোভাবেই মিশে গেছে। কালারটাও দেখো, তোমরা বুঝতেই পারছো কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এরকম একটা রেসিপি যদি মিষ্টি হিসেবে তোমরা খেতে পারো তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না, আমি এটুকু বলতে পারি গ্যারেন্টি দিয়ে। এই রেসিপি যদি তোমরা একবার বাড়িতে করো তাহলে কিন্তু বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে। এইবার আমি একটু সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মিল্কটা একদম কিন্তু বিস্কিটের পাউডারের সাথে মিশে গিয়ে একদম অনেকটাই ড্রাই হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। এতক্ষণ যারা আমার সাথে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থেকো। এইবারে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি একটা ফয়েল পেপার দিয়ে উপরে একটুখানি আমি ঘি দিয়ে এবার ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি। ফয়েল পেপারের গায়ে ভালো করে ঘিটা দেখো ব্রাশ করা হয়ে গেছে। এইবারে একটু ভালো করে আমি পেপারটাকে মেলে দিলাম। দেওয়ার পরে এবারে যে আমি মিশ্রণটা বিস্কিটের বানিয়েছি ওটা এবার আমি অ্যাড করে দেব। দেখো আস্তে আস্তে করে সমস্ত মিশ্রণটা এবার আমি প্লেটের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং চামচের সাহায্যে ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি। দেখো সমস্ত মিশ্রণটা কিন্তু আমি এর মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা এবার প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালোভাবে চেপে চতুর্দিকটা আমি একটু ঠেসে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। দেখতেই পাচ্ছ চারদিকটা কিন্তু ভালোভাবে একদম মিশে গেছে এবং টাইট হয়ে গেছে। দেখো এইভাবেই কিন্তু বানাতে হবে। তোমরা চাইলে যে কোনো একটা টিফিন বক্সের মধ্যেও তোমরা করতে পারো। স্টিলের টিফিন বক্স হলে খুবই কিন্তু ভালো হয়। এইভাবে দেখো চতুর্দিকটা ভালো করে কিন্তু চেপে দিতে হবে। এবারে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে প্রায় আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। আধা ঘন্টা বাদে ফিরে এসে দেখো ঢাকনা খুলে আমি দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। দেখো চতুর্দিকটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে গেছে। দেখো এবারে ছুরি দিয়ে একটু চতুর্দিকটা একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে যখন আমি এটাকে তুলবো তখন যেন ভালোভাবেই উঠে যায় তার জন্য। এবারে একটা প্লেটের মধ্যে আমি উল্টে দিলাম ভালোভাবে। এবারে প্লেটটা তুলে নিলাম। দেখো ফয়েল পেপারটা সরিয়ে দেখো কেমন জিনিসটা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ কিভাবে সমস্ত মিশ্রণটা দেখো টাইট হয়ে গেছে খুবই কম টাইমের মধ্যে এবং খুব সহজেই ব্রিটানিয়া বিস্কিট দিয়ে একটা মজাদার মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ জিনিসটা কেমন হয়েছে। এরকম একটা মিষ্টি রেসিপি বিস্কিট দিয়ে তোমরা বাড়িতেই অনায়াসেই তৈরি করে নিতে পারো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সুন্দর কমেন্ট করে জানিও এবং বাড়িতে বানিয়ে জানিও আমাকে কেমন খেতে হয়েছে রেসিপিটা। আমার চ্যানেলের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা। আমার চ্যানেলের পাশে সব সময় থাকার জন্য এবং মন দিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। টাটা।